সারা দেশে এসএসসি এবং সমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে চলেছে। আজকে আমি দেখাবো সম্পূর্ণ আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে দুইটি লিগ্যাল প্রসেসে কিভাবে ঘরে বসে ইজিলি সবার আগে রেজাল্ট দেখবেন, মার্কশিট সহ। প্রতি বছর রেজাল্ট প্রকাশের পরেই অনেক শিক্ষার্থী একই ধরনের ভুল করেন। কেউ ভুল ওয়েবসাইটে ঢোকেন, বা কারো রেজাল্ট আসে না, বা কেউ স্কুলে দৌড়াদৌড়ি করেন। আর কোন উপায়ে সব থেকে দ্রুত সার্ভারে কোনো সমস্যা হবে না, ফার্স্ট রেজাল্ট দেখতে পারবেন, সেই প্রসেস দেখাবো। সো ফুল ভিডিওটি জাস্ট কন্টিনিউ করেন, ভিডিওটি সেভ করে রাখুন এবং যারা পরীক্ষা দিয়েছেন তাদের সাথে শেয়ার করেন। চলেন শুরু করা যাক। আমরা প্রথমেই গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব, দেন এখানে এসে লিখবো, সাপোজ আমি লিখলাম এসএসসি রেজাল্ট 2026। লেখার পর আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে 10 তারিখে রেজাল্ট প্রকাশ হবে, আগস্টের 10 তারিখে। ঠিক আছে, তো আগে আপনারা একটু দেখে রাখুন কিভাবে আপনাদের এই রেজাল্টটা নিতে হয়। পরে গিয়ে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও এই ভিডিও পাবেন না। ঠিক আছে, একটু প্রসেসটা শিখে রাখেন, পরবর্তীতে আপনার কাজে লাগবে। তো আসার পরে আমরা জাস্ট ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি নেম অফ বোর্ড, এখান থেকে আমরা যে বোর্ডের সেই বোর্ডটা সিলেক্ট করব। তো আমি যেহেতু রাজশাহী বোর্ড রেজাল্ট দেখবো, রাজশাহী সিলেক্ট করলাম। দেন নেম অফ এক্সামিনেশন, এখানে আমি এসএসসি সিলেক্ট করব। দেন আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে। তো আমরা 2026 সিলেক্ট করে দেবো। ঠিক আছে, আমরা যেহেতু 26 সালের এসএসসি তে রেজাল্ট দেখতেছি, আমরা 26 সিলেক্ট করব। তো তারপরে আপনার এখান থেকে টাইপ অফ রেজাল্ট, এখানে আসার পর ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। ইন্ডিভিজুয়ালে সিলেক্ট করার পর আপনাকে এখানে রোল নাম্বার দিতে হবে। তো আমি এখান থেকে রোল নাম্বার এন্ড রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনাকে ক্যাপচা কোড বসাতে হবে। এখানে এই যে ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোড দেওয়ার পর ভিউ রেজাল্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে রেজাল্টটা অটোমেটিক শো করবে। দেখেন, এটা কিন্তু আমি যে রোল রেজিস্ট্রেশন দিলাম তার রেজাল্ট। ঠিক আছে, আপনার কাছে যদি স্মার্টফোন না থাকে, আপনি কিভাবে এসএমএস ফরম্যাটে এই রেজাল্টটা দেখবেন সেটা আমি দেখাচ্ছি, জাস্ট কন্টিনিউ করেন। তো দেখেন আমার কিন্তু এই রেজাল্টটা চলে আসছে। আমি সিম্পলি এখান থেকে যদি এই যে দেখেন, আমি প্রিন্টে ক্লিক দেই, প্রিন্টে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে ইজিলি এই রেজাল্ট মানে মার্কশিটটা আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমি এখান থেকে যদি প্রিন্ট রিভিউ করি, দেখেন সেখান থেকে ক্লিক দিলে আমি এখানে সেভ অ্যাজ পিডিএফ এ ক্লিক দেবো। দেওয়ার পরে আমি নিচে যদি সেভ বাটনে ক্লিক দিই, দেওয়ার পর আমার কিন্তু এই মার্কশিটটা অটোমেটিক সেভ হয়ে গেল। আমি এটা গ্যালারি থেকে আমি দেখতে পারবো। ঠিক আছে, এই যে দেখেন। আচ্ছা, এটা গেল 1 নাম্বার প্রসেস। তারপর 2 নাম্বার প্রসেস হচ্ছে এসএমএস ফরম্যাট। আমরা এখন সরাসরি মেসেজে ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন 16222 এই নাম্বারে আমাদেরকে এসএমএস করে জানতে হবে, সেটাও একটা টেলিটক সিমের মাধ্যমে। আপনার যদি একটা টেলিটক সিম থাকে তাহলে কিন্তু আপনি এসএমএস ফরম্যাটে আপনার রেজাল্টটা সবার আগে নিতে পারবেন। ঠিক আছে, আপনি ওয়েবসাইটে প্রকাশ হওয়ার আগেই আপনি এই টেলিটক সিমের মাধ্যমে নিতে পারবেন। এখানে ফরম্যাটটা আমি দেখাই। আপনি যদি যে কোনো বোর্ডের হতে পারেন, আপনি এখানে লিখবেন এসএসসি, দেওয়ার পরে স্পেস দিবেন। দেন আপনি সিলেক্ট করবেন আপনার হচ্ছে বোর্ড, যেমন সেটা হতে পারে রাজশাহী বা দিনাজপুর। তো আমি এখানে যদি রাজ লিখি, লেখার পরে আমার এখানে হচ্ছে রোল নাম্বার দিতে হবে। আমি রোল দিলাম, দেন কত সাল সেটা দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে 2026 দিলাম। ঠিক আছে, তো দেখেন এসএসসি ফরম্যাট, আপনার বোর্ড নেম, তারপরে রোল, তারপরে হচ্ছে আপনার মানে ইয়ার, এটা দিতে হবে। ঠিক আছে, আপনারা যে কোনো বোর্ডে হতে পারেন, যেমন রাজশাহী, দিনাজপুর, এগুলো দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে সেন্ড বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার এখানে অটোমেটিক আপনার রেজাল্টটা কিন্তু আসবে। যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ হয়নি, সেহেতু রেজাল্ট আসলো না। তো এভাবে কিন্তু আপনারা এই প্রসেসেও রেজাল্টটা নিতে পারবেন ইজিলি। ঠিক আছে, দুইটি প্রসেস দেখালাম, যে প্রসেস আপনার ভালো হয় সেই প্রসেসে কিন্তু আপনারা ইজিলি রেজাল্টটা নিতে পারবেন। এই ছিল এসএসসি রেজাল্ট দেখার সম্পূর্ণ প্রসেস। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন এবং এরকম হেল্পফুল ভিডিও সবার আগে পেতে পেজ হলে ফলো করবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।